আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ওকে বাধ্য করব 21 দিনের মধ্যে আমাকে আমার বাড়ি ফেরত দিয়ে আসতে। পারো? এই নাও, নাও নাও, খাও 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 খাও। হ্যাঁ, খাই। খাও খাও খাও। ভালো হয়েছে না? হ্যাঁ আমি নিজে হাতে রান্না করেছি। হ্যাঁ, খুব ভালো। খাও, কি হলো, খাও। হ্যাঁ, মাছটা নাও, মাছটা নাও। তেল, ঝাল, মশলা সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে ওই শিবু কাকুর জন্য না ঝালটা একটু কম দিয়েছি। হ্যাঁ, ঝালটা একটু কম হয়ে গেছে বটে। আমি কি তবে লঙ্কা মেশাতে গিয়ে অন্য কিছু মিশিয়ে দিলাম? বলছে তরকারি ভালো হয়েছে, দেখি তো একবার খেয়ে। না, জল না। ঝাল কম লাগছে তোমার? বলবে তো আগে, দাঁড়াও। এই না, লঙ্কা দিয়ে মেখে খাও তো দেখি। এই না। না না, হাতে দিতে নেই, হাতে দিলে শত্রুতা হয়, ঝগড়া হয়। ও আচ্ছা 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 আচ্ছা, এই না। হাতে নয় সোমেশ্বর দত্ত, এবার থেকে তোমার পাতেই লঙ্কাটা দেব। খুব শখ তাই না? বউ না খেয়ে মাঝরাত অব্দি মাথায় ঘোমটা দিয়ে তোমার জন্য অপেক্ষা করবে, তুমি বাড়ি ফিরলে বউ ভাত বেড়ে দেবে। খাও না, খাও। বউয়ের ভেড়ে দেওয়া ভাত ভাল লাগছে না? হাসি মুখে খাওয়া হচ্ছে, আমিও দেখব কতদিন তোমার এই হাসি মুখটা থাকে। 21 দিন তো অনেক বেশি বলে ফেলেছি, তার অনেক আগেই তুমি আমাকে চলে যেতে বলবে। ভালো করে খেয়ে নাও, ঠিক আছে? শুভরাত্রি। কি ব্যাপার বলতো বর্দি ভাই? দাদামণির চোখের জল, অথচ হাসি মুখে খেয়ে চলেছে। কিছুই তো বুঝতে পারছি না। আসলে বউ ভাত বেড়ে দিয়েছে তো, তাই আমাদের দাদামণি একটু ইমোশনাল হয়ে পড়েছে। ও কিছু না, তোরা ঘুমো ঘুমো ঘুমো। আমিও দেখবো পার্বতী, কত কষ্ট তুমি আমায় দিতে পারো। যত কষ্ট তুমি আমায় দেবে, আমি তার থেকেও বেশি তোমার ভালোবাসা ফিরিয়ে দেব। দেখি কে যেতে। কোথায় যাচ্ছ দাদামণি সকাল সকাল? ও, ওই যে ওখানে পাইপলাইনের কাজ হচ্ছে তো, ওখানে আমার থাকতেই হবে, সেই জন্য যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুকা দুকা। দোকানের পাইপলাইনের কাজ হচ্ছে। হ্যাঁ বাবু, ওই দক্ষিণ ভুবনপুর, ওখানে তো জল ঠিক মতো আসেই না। পাইপলাইনের কাজ হচ্ছে, যেটুকু জল আসে মানুষ ব্যবহার করতে পারছে না, পুরো জলটাই ঘোলা। বাহ, খুব ভালো কাজ করছিস। বলছি যে এইরকমই কাজ করিস, একদম ভুবনপুরের প্রেসিডেন্টের উপযুক্ত কাজ। ঠিকভাবে হচ্ছে না বলো বাবা? তোমাকে আশীর্বাদ করলাম যেন ভালো কাজ করতে পারি, কেমন? আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে সোম। ও দাদামণি, আমিও তোমার কাজ দেখতে যাব। বাবা না না, এখন তো হবে না। না, হবে হবে, আগে নিজের পড়াশোনাটা শেষ করে তারপর ওখানে যা সবাই মিলে। এই রত্না, হ্যাঁ বলছি আমার
কাজকর্ম ওখানে চলছে। হ্যাঁ। পড়াশোনা টড়াশোনা সব হয়ে গেলে, নিজেদের কাজ হয়ে গেলে সবাই মিলে চলে যাস। আচ্ছা ঠিক আছে? দাদামণি, বলছিলাম কাল তোমায় না খেতে দিতে পারিনি, আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই আর কি। না না, কালকে তো আমি খেয়েছি। পারু আমার খেতে দিয়েছিল। ও তাই বুঝি পেটটা একটু ভর ভর লাগছে না? হ্যাঁ। মা কি হলো দাদামণি? হ্যাঁ? তুমি হঠাৎ করে হিচকি কেন তুলছো? হোয়াট হ্যাপেন? না না, কিছু না, ওই এমনি হচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার সোম, কাল তো আমি তোমাকে নিজে হাতে রান্না করে খাইয়েছিলাম, রান্নাটা ভালো ছিল না বুঝি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছিল। খুব 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 ভালো রান্না হয়েছিল কালকে। বলছি আজকেও না আমি তোমার জন্য নিজে হাতে রান্না করছি, হ্যাঁ খেয়ে যেও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, করো রান্না বান্না করো, আমি কাজ থেকে আসছি। হ্যাঁ বলছি আমি তোমার জন্য জল খাবার বানিয়েছি, জল খাবারটা খেয়ে যাবে? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আমি আরে খালি পেটে বেরোয় না, শোনো। না, না, বলছি, ঠিক আছে, ঠিক জলখাবারটা আছে। খেয়ে যাও ওই এসে অন্তত। খাচ্ছি। আরে কথা শোনে না, হ্যাঁ ঠিক দেখো। আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ বলো। পারো, খাওয়া হয়েছে? হ্যাঁ খেয়েছি। বাড়ির সবাই খেয়েছে রে? হ্যাঁ মা, বাড়ির সবাই খেয়েছে। আচ্ছা। দক্ষিণ ভুবনপুরে জলের পাইপের কাজ হচ্ছে, সবাই ওখানে গেছে। তুমি জানো আজকে আমি রান্না করেছি। তুই রান্না করেছিলি? কেন আমি রান্না করতে পারি না? ও মা, তা কেন? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গেছিস, রান্না তো করবি। পারু, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো রে? অসুবিধা আমার কেন হবে মা? অসুবিধা যার হওয়ার তার ঠিকই হচ্ছে। কার অসুবিধে? কেন বুঝতে পারছো না? তোমার আদরের সোম, কাল আমি ওর খাবারে এমন লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, সারা জীবনের মতো ওর বউয়ের হাতে খাবার খাওয়ার শখ মিটে গেছে। পারু, এ কি করেছিস তুই? এরকম কেউ করে নাকি? করতে হয় মা, লড়াইয়ে নামলে অনেক কিছুই করতে হয়। লড়াই? কিসের লড়াই? আত্মসম্মানের লড়াই। সোম ঠিক যেভাবে বাজি ধরে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, ও বাধ্য হবে মাথা নিচু করে আমাকে আবার আমার বাড়িতে ফেরত দিয়ে আসতে। আমি ওকে 21 দিনের চ্যালেঞ্জ করেছি মা। এই 21 দিনের মধ্যে আমি ওর জীবনটাকে এমনভাবে তছনছ করব যে ও বাধ্য হয়ে আমাকে আমার বাড়িতে ফেরত দিয়ে আসবে। তুই সোমকে চ্যালেঞ্জ করেছিস যে 21 দিনের মাথায় ও তোকে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে? পারু, সব মেয়ের বিয়ের পরে তারা শ্বশুর বাড়ি যায়, সেখানেই থাকে, তাই তুই গেছিস? এই বিয়েটা আমি মানি না মা। একটা কথা আর কতবার বললে তুমি বুঝতে পারবে? আর এটা শুধু আমি বলছি না, আর তো মাত্র 21টা দিন। 21টা দিনের মধ্যে সোম নিজেও এই কথাটাই বলবে। আমি ওকে বাধ্য করব 21 দিনের মধ্যে আমাকে আমার বাড়ি ফেরত দিয়ে আসতে। পারু,